চলে গেছে আমি এই আকর্ষণ হারমোনিয়াম বাজানো ঠিক আছে গান পারি না সারে গান ধীরে গিয়ে আর যাবে শুরু থেকে শেষ পর্যন্ত Hey, man, I'm
আছে জননী তুমি হলে নায়াক ভেঙে দিলে ছবি কহিব এই মিনার বেটি এই
বাল্য বিয়ে বন্ধ করি, বাল্য বিয়ে বন্ধ করি, আওয়াজ তুলি সবাই মিলে একসাথে। বাল্য বিয়ে বন্ধ করি, বাল্য বিয়ে বন্ধ করি, আওয়াজ তুলি সবাই মিলে একসাথে। বাল্য বিয়ে বন্ধ করি, করি আওয়াজ তুলি সবাই মিলে একসাথে। বাল্য বিয়ে বন্ধ করি, দিয়ে দিবে সরকার, বাল্য বিয়া দিলে কেউ কল করে দিবে খবর, দোষীকে ভরবে তারে জরিমানা দিতে হবে, দোষীকে ভরবে তারে জরিমানা দিতে হবে। 2 বছরের জেল হবে জামিন তার সহজে। বাল্য বিয়া বন্ধ করি, আওয়াজ তুলি সবাই মিলে বাল্য বিয়া বন্ধ করি, বাল্য বিয়া বন্ধ করি, আওয়াজ তুলি সবাই মিলে একসাথে। বাল্য বিয়া বন্ধ করি। আমরা প্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পক্ষ থেকে এই তালুক গ্রামে একটা গণনাটক নিয়ে গণনাটক স্থানীয় ভাষা দিয়ে এলাকার কোনো একটা ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে একটা কাহিনী তৈরি করা আছে। সে কাহিনীটা আজকে আপনারা দেখবেন। আমরা ব্লক অফিসে আসছি। কর্মসূচির নাম সামাজিক ক্ষমতায়ন আইনের সুরক্ষা। নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার, সমাজ পরিবর্তনের রাস্তা ব্যক্ত করে আমরা আজকে আপনাদের সামনে নাটকটা নাটকের নাম কি? বদলে যাবার দিন। আজকের নাটকের নাম বদলে যাবার দিন। এই নাটক শুনবেন এ মিনার বেটি তুই যা তো তুই চিল্লাস কে শালারি পাগলি বানালো রে হয় চুপ করে বসে থাক নাহলে চলে যা দেশ ভিডিও গ্রামে এক দরিদ্র কৃষক আসলো মনোযোগ দিয়ে শুনবেন। শেষে উত্তর দিতে পারলে 5টা প্রাইজ আছে। সেই কলির মধ্যে খুব গরিব মানুষ
পড়ার নিজের জমি নাই, পড়ার জায়গা জমি চাষাবাদ করে খায়, বুঝলেন? পড়ার জায়গা জমি চাষাবাদ করে খায়, তার কোনো মতে দিন যাপন করে। আর এরই পরে যে কি হবে সেটা তোমরা দেখো, দেখার পরে উত্তর দেখেনি এখন না, না বাকি অংশ তোমরা দেখো। আমি আপনার গরম লাইছে একটু কাউটা ঝুলালি তো কত চাষ করবো রে চাষ করা করবো না তুমি তো সমান করবো আসসালামু আলাইকুম ভালো আছে এই তো ভালোই ভাই এই একটা যে ভোটটা লাগামো আবার পাট লাগামো তার জন্য চাষটা করে নেন ভাই গতবারে তো খুব ভালো ফসল হয়েছে ভাই মোটামুটি থেকে যে ভালো তা পাওয়া যাবে না ভালোই চলতেছে ভাই ভাই তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো। তো আমার মেয়ের তো লেখাপড়া চলতেছে, তোমার মেয়ের লেখাপড়া এখন বন্ধ না চলতেছে? আরে কর না, আমি তো আমার ওই মায়াটারে বিয়া দিয়ে হলাইছি। ছোট মেয়েকে বিয়া দিলে কেন? করবেই না কোন একলা কামাই করি, ৮-৭ জন ছেলে বিয়ে নিয়ে খাই, আর পারি না। তাই মনে করলাম একটা মায়ের বিয়া দে, মাথার বোঝাটাও কমু, খাউন্ডারেও একটু কমু। মাথার বোঝা কমে গেল, সম্বন্ধ ওটা ভালো, কিচ্ছু লাগে সময়টা না খুব ভালো। আমি দেখে বিয়াটা দিয়ে দিচ্ছি, খুবই ভালো, একেবারে যৌতুক ছাড়াই দিয়ে দিচ্ছি, খুব ভালো, খুব ভালো করছিস বাবা। ওই যে তোর মেয়ের খবর কি? আরে আমার মেয়ে তো এখন লেখাপড়া করবা চাই না, বেড়ায় যে একটা যে ধরলো কি জানো এটা হচ্ছে বড় একটা মোবাইল কিনা দাও, ওটাতে লেখাপড়া আসবি নাকি সেই কথা বলি। আমি আমার বড় একটা মোবাইল টাচ মোবাইল কিনা দিচ্ছি, ওই মোবাইলে লেখাপড়া করবো। এই কামটা তুই ভালো করিস ভাই। এই যে ছোট্ট মাইয়া, হ্যাঁ এই ছোট্ট মায়ারে যদি টাচ মোবাইল দিয়ে দিছ, দিন সময় কি ভালো? দিন সময় আবার কি হচ্ছে? আরে এখনকার ছোট ছোট পোলা মাইয়ারা দিনই চলায় টিকটক, ফেসবুক, আর রাতে কি করে জানিস সেটা? কি করে? হ্যালো, এমন সময় দেখবো লাগালো আমি যেমন মেয়েটা বিয়া দিয়া যেমন সুখে আছি না, যেমন সুখে আমি আছি, আমায়টা ভালোবাসি, মার বলি সুখ আর তুই এক কাম করো, পড়াশোনা বাদ দে, আজকালকার এই মায়া ছাড়া পড়াশোনা করে কি করবো? তার সে তুই মায়াটা বিয়া দিয়া ভালা। আমি কিন্তু ভালো বুদ্ধি দিন, আমার মেয়া দিনকে সুখে আছে, তোর মেয়া ওনকে সুখেই থাকে। দেখ ওইরকম সুখে থাকবে, দেখ তোর যেটা ভালো মনে হয় তো ভাই। তাহলে আমি এখন আসি, তুই ভাবা চিন্তা দেখ তোর মায়াটারে তুই বিয়া দিব কি দিব, নিজের দিকটা নিজেই দেখ। হ্যাঁ ঠিক আছে বন্ধু, আসি, হ্যাঁ আবার দেখা হবে। ঠিক আছে ঠিক আছে।
কি যে কয়া যাইলা মেয়ে করবা চাচ্ছে করুক তার মধ্যে আমার কিসের আছে বিয়া শাদির আমার আর চিন্তা ঢুকে যায় আমি কি করি এখন কি যে করি না যাতে মাতাল তালে না ঠিক কিছু আমি জীবনে বুঝি না কিছু আমি জীবনে কি করি রে আরে আমার মন আমি কি করি এখন শোনো আমার মন আমি কি করি এখন বুঝি না পরম পরে যদি আমার ভালো বর না পাই বুঝি না কিছু আমি জীবনে আপনার খিদা খেয়ে গেলে আর কি আর ভালো লাগে হ্যাঁ এরা যে বাড়ির চাইতে আসে না আরে ভাত পানি পাওয়া যায় কুসুমের বাপ রাগ করো না গো আজ কেন বেলা হয়ে গেছে অনেক পাক করতে দেরি হলো তোমার অনেক খিদে লাগছে তাই না খিদা লাগবে না কালো হয়ে গেছে কে মন খারাপ মন খারাপ কে একেতে খিদা আমার ভিড় হয়েছে আমার ভিড় হয়েছে কাশিম হয়েছিল কাশিম হাসি মারছিল কি কয় এই যে ওর মেয়ে আর আমার মেয়ে একসাথে স্কুলে যাচ্ছিল হ্যাঁ তো ওর মেয়ে বলে আমার বিয়া দিছে বিয়ে দিছে এত ছোট মেয়ে কি দরকার বিয়া দেওয়ার আচ্ছা আর ভালো হবে ওই দিছে তোমার সমস্যা কি আমার সমস্যা তো আবার আমাকে কয়ে গেল কি করলো তোর মেয়েটা তো বিয়া দিয়ে দে আমি দেখে ঘরের বোঝাটা নামাছি তুই আমাকে বোঝাটা নামা দে বলছি লেখাপড়া করে যদি ওই মেয়ে যদি আমার ভালো বর যদি না পাওয়া যায় সেই কথা আমার কয়ে গেল কি শোনো যে করি কুসুমের বাপ তুমি অত চিন্তা করো না মেয়ে তো আমাকে পড়িচ্ছে হ্যাঁ সেই কথা তো হামো কোনো পরীক্ষা করুক এই পড়তে পড়তে যদি ভালো একটা ছেলে পাই হ্যাঁ তাহলে আমরা দেখে শুনে বিয়ে দেবো বুঝছা হ্যাঁ, এই কথাটা তোমরা তো- চিন্তা করো না চলো তো ওই যে গাছতলা হ্যাঁ। বট গাছতলা বসে থাকে ঠান্ডায় আমরা এই খাইয়া নাও চলো ভাত আনিছু হ্যাঁ তুই দেওরা করি রে উনাটা না তুমি আমরা সমান করলে ভালো আমার কামড়া খায় না তুমি যে খাই কি করে আর খিদা লাগে সোনার বরণ কন্যা পুতুল হলো যে তার বাল্য বিয়ে সোনার বরণ কন্যা পুতুল হলো যে তার বাল্য বিয়ে স্কুল বন্ধ খেলা বন্ধ মায়ের হাতে খাওয়া বন্ধ তাই দিন সাজো সাজো সোনার বরণ কন্যা পুতুল হলো যে তার বাল্য বিয়ে তোরাই মারো না তোরে মারো তোরে খাওয়া তোরাই মার তোরে এই নবাবের বেটি এই ভর দুপুর বেলা কোনো কাজ কাম হয়নি উঠান ঝাড় দেওয়া হয়নি থাল মাজা হয়নি ভাত রান্না হয়নি তুই যদি পরে পরে ঘুমাচ্ছ এই কামগুলো কে করে দিবে তোর কোন মা আসে করে দিবে ক এই খবর নিয়েছি আমার এত সুন্দর ছেলে অন্য জায়গায় যদি আমি বিয়ে দিলে হনি কত কি টিভি ফ্রিজ আলমারি গাড়ি ভরা আমার বাড়ি দিয়ে গেল হনি খবর নিবে কিন্তু তোর বাপ আমার ছেলে কি দিছে কিচ্ছুই দেয়নি আসুন এই বাড়ির যদি তুই থাকবার চাস তাহলে তোর বাপক যা কবু আমার জন্য 4 ভরি সোনার মোটা করে একটা চেন বানাতাম দেয় না হলে তোর এই বাড়ির জায়গা নাই এই যে তোমার পালা শেষ এখন আমার কিছু খবর ও তাহলে তোমার 1.5 ভরি সোনা আর আমি যদি ব্যবসা করি তালিশ বাজারে আমার দোকান হচ্ছে নর্মাল আমার জন্য 1 লক্ষ টাকা চাই সোজা কথা আর আমার জন্য কি জানেন আমার বন্ধুরা তার বউকে নিয়ে মোটরসাইকেল নিয়ে ওই নগাঁও সিনেমা দেখতে যায় বগুড়া সিনেমা দেখতে যায় বিয়া বড় একটা গাড়ি আর আমাকে বলে যে তুই কেমন জায়গা দেওয়া করেছিস তোকে একটা ছোট্ট একটা গাড়ি দেওয়া হয়নি
আমার কত শরম লজ্জা লাগে। আমার জন্য একটা বড় 150 সিসি একটা এপাশে গাড়ি আনা দিতে হবে, না হলে আমার গাড়িতে আমি থাকতে দেবো না। দূর হয়ে যা, দূর করে দাও, দাও। ভাই, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যা, দাও, দূর হয়ে যা, দাও, দূর করে দাও। দূর হয়ে যাও, দূর দূর হয়ে যাও। যাক, আজ টাকা। একটা সিনেমা একটা বিপদ লেগে গেল। বিদায় হয়ে যা। হ্যাঁ, চল। চলো চলো। এই, কাশিম কাশিম এ কাশিম কাশিম মেয়ে কান্না কে কান্দিছে আর কোস না আমি আমার মেয়েটাকে কি আছে তোর মেয়ে আমার মেয়েটাকে শুকিয়ে রাখাই হ্যাঁ বিয়ে দিলাম ভাই এখন মেয়ের কপাল একেবারে পুরা কি হয়েছে খোলা কত আমার মেয়েটাকে তারা শারীরিক নির্যাতন করেছে ভাই হ্যাঁ? শারীরিক নির্যাতন করে তারা আমার বাড়িতে তারা ফিরাইয়া দিছে এখন জামাই চাই একটা 150 নাকি 150 সিসি হ্যাঁ কি মোটরসাইকেল তুই না কোন কিছু লাগেনি তো এখন আমার ওই লাগা আর বিয়াই নাকি কালুস বাজারে হ্যাঁ একটা দোকানের জন্য 1 লক্ষ টাকা চেয়েছে মানুষ না মানুষে আর বিয়ানটা আমার 4 ভরি স্বর্ণের মালা চেয়েছে এই বলে আমার মেয়েটাকে আমার বাড়ি ফিরা দিছে ভাই কোন লোক ঘর দিয়া দিছে এখন তুই বল আমি কোথায় কোথায় গেলে আমি বিচার পাবো ভাই তুই বল এ ভাই ভাই তুই বিচার পাবো তুই ওই যে ব্রাক অফিস আছে না দুঃখে দিয়া আছে তুই ওটি যা অভিযোগ দে তো ব্রাক অফিস হয় আমি চিনি না আরে দুপ চাচা যে কোনো লোক করলে যে কোনো ভ্যানালাক করলে চিনবে তুই যায়া ওখানে কয়টার সময় যাবো ভাই কতদিন যাবো ভাই ওটি যাবো তুই রবিবারে সকাল 8:30 থেকে ওই অফিসটা খোলে বিকেল 5:30 পর্যন্ত অভিযোগ নেয় এই অভিযোগটা তুই ওটি যেত তাহলে পার্কে দাও হ্যাঁ যা ওই ব্রাক অফিসে কার্যল পার্কে দাও ওই ব্রাক অফিসে আমি অভিযোগ দিলে আমি বিচার পাবো পাবো দুষ্ট বিচার ওই আপা করে দেয় ওই অফিসের ডাক ওই দুই পক্ষ ডাকবে ডাকে একটা মিউনিসিপালিটি হলে তো ভালো না হলে দিয়া যাবো ওই কোর্ট কাছারি হ্যাঁ আমি কোর্টে হ্যাঁ কোর্টে আমি অত টাকা কোথায় পাবো আরে টাকার চিন্তা তুই করিস না তো ওগুলো সব টাকা ফেকাইতে লাগে না এখন ওই সব কিছু ওই ব্র্যাগই করে যত টাকা লাগুক পয়সা লাগুক তোর খালি পথ খরচ দিয়া তুই ওই অফিসে যা সত্যি হয় তাহলে তাহলে আমি আমার পুতুলের জন্য আমি ওই ব্রাক অফিসে অভিযোগ দিব সকাল 8:30 থেকে 5:30 মধ্যে অভিযোগ নেয় সকাল 8:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত অফিসে বসে থাকে প্রতি রবিবার বিচার বসে ওটি প্রতি রবিবারে আমি তুই ওটি যা আমি তাহলে ওখানেই বিচার হ্যাঁ যাবো তুই ওটি যা ভাই আমি আমার বাড়ি থেকে না বোঝাপড়া করে আসি তো ভাই বন্ধু তুই জানো কিবা আমাকে আসলি আমি তো আমার বেটির বিয়া ঠিক করেছি সেটা তো দাবার দেওয়ার জন্য আলছে না আসা দেখি তোর মেয়ে আবার তোর ঘরতে আসা পড়িছে এটা দেখে আমার আর মনে আর চাচ্ছে না দিয়ে মেয়েটাকে অল্প বয়সে বিয়া দেই বিয়ার সাথে আমি আর দেবো না ভাই আমার মতো বিয়াটা আমি বন্ধ করবো ওই দিন আমি তো তুই আর ভুল করিস না ভাই হয় ভাই হয় মেয়েটা আমার মতো তুই ভুল করিস না আমি বাড়ির যা আমার পরামর্শ করে দেখি কি করে ভাই আমি তাহলে ওই অফিস পর্যন্ত যা আমি ওই করে তো আমি আবার আসি রবিবারে ওই ব্রাক অফিসে যাবো আমি অভিযোগ দিব ও ভাই
আপনারা এরকম লোভ লালসায় পড়ে ছোট মেয়েটাকে বিয়ে দিলেন। আমার মতো এরকম আরে মা, তোর বলিমদ্দি চাচা এসেছিল রে মা। তার মেয়ে কুসুমের নাকি বিয়ার দিন ঠিক করেছে, আমাকে দাওয়াত দিতে এসেছিল রে মা। আমার জীবনটা নষ্টই হয়েছে বাবা, কুসুমের জীবনটাও নষ্ট করতে হবে। না মা না, এ কথা তুই বলিস না। আরে কুসুম, দেখে জানো জানলো দুজনে কতটা সুখে আছে। আমি তো আমার জীবনটা নষ্টই করছি, এখন তোর জীবনটা তুই নষ্ট করিস না। বাবা, আমি তো তোমার কাছ থেকে কোনো দান না রে মা না, আমি তো দান পোশাক চাইছিলাম, তাহলে আমার জীবনটা কেন? আর আমাকে তুই লজ্জিত করিস না রে মা। তোকে আমি ছোটবেলাতে বিয়ে দিয়ে আমি আমার সর্বনাশ দেখে এনেছি রে মা, সর্বনাশ দেখে এনেছি। তোর কিচ্ছু হবে না মা। কুসুমের মা, আরে কুসুমের মা, আরে কি হচ্ছে? তুমি কেন খালি চিল্লাও আসে? কি হচ্ছে কও? বাড়িতে কি আমার কাজ কাম নাই নাকি আর? ও বাইক খেলতে কাম, আমার কোন কাম নাই। তুমি কি করছো কও এখন কও। ওই যে ওই যে আবার কি? কাশ্মীর মেয়ে, তো কি হচ্ছে? কাশ্মীর ঘাড়ি আসা পড়ছে। ওর ওই যে শ্বশুর শাশুড়ি জামাই এরা তিনজনে মারিছে, নির্যাতন করে মারিছে। মারে আনা ওর বাড়িতে পৌঁছা দিয়ে গেছে। তো আমাকে মেয়ে কেউটা মাস্টার খেলে লড় দিনে বিয়ে দিবা থাকতো। ওই পুতুলের সাথে আমাকে কুসুমের তুলনা করো নাকি? তুমি তো এক সময় মেয়ের বিয়ে দেওয়ার জন্য তুমি তো পাগল হলে। আরে কোস না, আজকে এসে করছো যে কাশ্মীর মেয়ে নাকি এসে ভারত করছে, তাই আমাকে মেয়ের বিয়ে দেওয়া হলো না। তারাও যে এখন যৌতুক চাচ্ছে, পালসারের গাড়ি চাচ্ছে। তারপরে ওই ওর শ্বশুর বাপির ওই যে উল্টে যেন একটা হোটেল দিছে না কি দোকান দিছে, তাই আবার 1.5 লাখ 2 লাখ টাকা চাচ্ছে। শোনো কুসুমের বাপ, তোমার কথা শুনছি। বলে কাশিম ফাসিম বাদ দাও, আমরা বিয়ের অনেক বাজার টাজার করেছি, মানুষের দাওয়াত দেওয়া হয়ে গেছে। এই বিয়ে কোনোদিন বন্ধ করা যাবে না। কে বন্ধ করা যাবে না? কে না। এরা বিয়ে সাহেব বন্ধ করে? আমাকে মেয়ে করেছে পড়ুক। আমাকে মেয়ে পড়েছে ওর পড়ুক। তোমার বিয়ে কথা সাহেব বন্ধ বলো। হবে। এই মিয়া ভাই দেখো, তোমার ভাইয়ের মাথা পাগলা হয়ে গেছে। আসলে আপনার মাথা পাগলা হয়ে গেছে। পুতুলের বিয়ার দাওয়াত ইয়া দিয়া সবকিছু দেওয়া হয়ে গেছে, আর এখন আশা করছে বিয়া বন্ধ। এই দাদা, তোমার এ ভাই, আসলে মাথা খারাপ হয়ে গেছে আপনার। ভাই শোন, কামের বেলা তো তুই নাই, আর খরচের বেলা ঠিকই আছু। আরে প্রতিটা গ্রামের মানুষের দাওয়াত আছে। আরে দেখ ঠিক আছে তোর বিয়া দাওয়াত। এ ভাবি, এই তুমি যাও তো। কত? মেয়ের বিয়া বন্ধ কর, নাহলে তুই সাথে আমি নাই যা। না তুমি যাও। এ ভাবি, বিয়া হয়ে গেছে সব। বিয়া হয়ে গেছে সব। না, তোমার ভাইয়ের কথা শোনা যাবে না। আসলে মাথা খারাপ হয়ে গেছে। সব বিজ্ঞাপন দেওয়া হয়ে গেছে, কান্না করতে। এই রে। আরে তোর বিয়ার কথা জানিস? ছেলে কি করে? ছেলে বিদেশে থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে, সোনা দানা টাকা পয়সা দিয়ে মা ধরে রাখতে তুই রাজরানী হয়ে থাকবি রে মা, তুই খুব সুখী হবি। বিয়ে ওই, হয় কি? এরও মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কি কয় এই বিয়া বলে বন্ধ করে? সব সময় ইয়া হয়ে গেছে, মানে দাওয়াত টাওয়াত দেওয়া হয়ে গেছে। কি কয় কত? বন্ধ না করো, তাহলে একটা নয় নাম্বার কল করে পুলিশ ডেকে নিয়ে আসবো। এই বিয়ে চালু করে, এই বিয়ে বন্ধ করো, এই বিয়ে হবে না। এটা আবার কি কয়? কি কি এই শোন মিয়া ভাই, তোমার ভাইয়ের কথাও শুনবো না, আমাদের মেয়ের কথাও শুনবো না। না, না, না। বাজার হাট আমরা করেছি, মাংসক দাওয়াত দিছি, এখন কিছু বাজার করার বাকি আছে। চলো তো, ওদের চলো লাগবে। হ্যাঁ
আরে না এমন কথা বলিস না না তোর কিচ্ছু হবে না মা তোর কিচ্ছু হবে না আমি আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো ভাই জানালা ও ভাই ভ্যান একটু আমার মেয়েকে নিয়ে চলো ভাই ডাক্তারের বাড়ি নিয়ে যাবো ভাই তোমার কিচ্ছু হবে না আল্লাহ তুমি রহম করো আমার মেয়েটা এখন হাসপাতালে আমার মেয়েটা আমার মেয়ের জন্য একটু দোয়া করবে ও মা ও ভাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবে আমি কি ভুল করেছি আমি ছোটবেলাতে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে আমি কি ভুল করলাম তোমাকে কি বলে যে সান্ত্বনা দেবো কোনো ভাষা জানো না তাকে তো তুমি ভুল করেছে যে তোমার মেয়েকে বাল্য বিবাহ দিয়ে ভুল করেছে তারই মধ্যে আবার সে অন্তঃসত্ত্বা এখন তাকে আমার খুব চেষ্টা করলাম আমরা বুঝলেন কিন্তু মেয়ে শিশুকে দুইজনকে বাঁচাতে পারলাম না ভাই দুজনে মারা গেছে ভাই আমার করণীয় কিচ্ছু নাই ভাই আমি খুব চেষ্টা করেছি ভাই আমি আমি একই দেখছি আমার আমার মেয়ে পুতুল মারে মারে একটু কথা বল রে মা একটু কথা বল মারে তুই আমাকে ক্ষমা করে দিস মা আমি অন্যায় করেছি আমি বাল্যকালে বিয়ে দিয়ে তোর কাছে আমি অন্যায় করেছি রে মা তুই আমাকে ক্ষমা করে দে আমাকে মাফ করে দিস মা মাফ করে দে মনিরা এরকম ভুল আপনারা করবেন না ও ভাই এরকম ভুল আপনারা করবেন না আমার পুতুলটার মতো এরকম সর্বনাশ থেকে আনবেন না সর্বনাশ থেকে আনবেন না পুতুল মারা গেছে পুতুলের মতো আমাকে বিয়ে দিয়ে মারবো নাকি রে কোনো বিয়ে হবে না বিয়ে বন্ধ ও ভাবি
ভাই কি করছে আবার আরে মোর যাত্রী ওই টাকা আসছে গাড়ি যাত্রী কা তোর বড় যাত্রী আরে সৌমানি আছে ও মানে আছে কি কয় ভাবি মাথা খারাপ হয়ে গেছে নাকি? জানিস আসিমের মেয়ে মারা গেছে মারা গেছে ও কুসুমের বাপ এখন যে আমরা এই যে পাট শাক করে ফেলে দিছি এলা পাট শাক এখন বাইতেছে এলা লোকজন আছে খাওয়া না হলে সব ভাগারে ফেলে দে পাট শিখলে আছে ঠিক আছে কোনো বিয়ে হবে না এই যাচ্ছে এই যে লোকজন আসতে দাও দুই পক্ষের লোকজনকে আসতে দাও তারপর কি অবস্থা হয় দেখো আমিও ফোন করছি থানার হ্যাঁ আমার থানাত কে দেখো ভাবি থানা আমার থানা কি ফোন করে রাখি আমি ফোন করবো না মানে এই তোমার মেয়ের বয়স কত এই 20 না হলে 25 তো হবেই 25 এই ভাবি মেয়ের বয়স কত 14 না না মাস্টার সাহেব আমার মেয়ের বয়স কেবল 14 বছর 14 বছর তোমার মেয়ে আমার স্কুলের ছাত্রী আর আমি জানি না কত বছর বয়স ও 20-25 বলে আর হলো নাকি হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে এই যে তুমি কত এই যে 18 বছরের নিচে মেয়ে বিয়ে দিলে কি হয় জানেন সেটা হয় বাল্য বিয়া আর ছেলেদের 21 বছরের নিচে বিয়ে দিলে হয় সেটাও বাল্য বিয়া আর এই 21 বছর আর 18 বছরের নিচে যদি কেউ বিয়ে দেয় তাহলে কি হয় জানেন কি হয় 2 বছর সশ্রম কারাদণ্ড এই জেল খাটবো এখন জেল আবার খাটবো 1 লাখ টাকা জরিমানা না, না, আবার 1 লাখ টাকা জরিমানা না, এখন কি করবে ভাই চিন্তা ধারা করো এই টাকা কয় টাকা কামাই করিস দে টাকা 2 লাখ দে ওটি ও ভাবি ভাই ঠিকই কইছে এটি আমরা বন্ধ কর এখন কি করবেন সেটা তোমাকে আমি এখন আসি রাম না দাঁড়ান কি করবো আসো বাবা তুমি সত্যি বলছো এই বিয়ে হবে না না রে মা এই বিয়ে বন্ধ আমি অনেক খুশি হয়েছি বাবা আমি অনেক খুশি হয়েছি আমি নিজে একজন স্বপ্ন করেছি আমি 25 জন স্বপ্ন সাধকদের দলের সদস্য তাই আমরা প্রতিজ্ঞা করেছি 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে হতেও দিব না বিয়ে করবো না তাহলে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করতে পারি আসুন আপনারা কে কে বাল্য বিয়ে দিবেন না বলেন তো হাত উঠান এই যে আমি দিব কে কে দিবেন না আসিন আমরা শপথ করব আমাদের সাথে আপনারা শপথ করেন 18 বছরের নিচে 21 বছরের আগে আমরা কোনো ছেলেকে বিয়ে দিব না অন্যকে সাহায্য করব না মাস্টার সাহেব উপস্থিত যখন আসছেন আমাকে তো পাকশাক হয়ে গেছে চারটে খাওয়ার খাওয়া যান এটা তো জানেন না হয়তো সেটা জানা দাও যেখানে বাল্য বিয়ে হয় সেই বাড়িতে আমি খাই না ও মাস্টার সাহেব আর বাল্য বিয়া নাই তো এটা তো বিয়া বন্ধ হয়ে গেছে কিন্তু বিয়ে বন্ধ বন্ধ হয়ে গেছে এখন এগুলো ফাঁসি হয়ে গেছে চলেন কিছু খাওয়া দাওয়া করা যায় তো কথা ঠিক আছে হ্যাঁ চলেন মাস্টার এই ব্যাগে ব্যস্ত করে লাস্টে হয়ে আসে ভাই আল্লাহ করেন না দেখলেন তো ওইদিকে পূর্ব পাড়ার পুতুলের কি হলো কদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর এইদিকে পশ্চিম পাড়া কুশমির বিয়ার জন্য কি হচ্ছে গান গীত হচ্ছে এই গান গীত বন্ধ করলো বিয়াও ভাঙা দিল এরপরে আরো কি আছে দেখুন তোমরা আর এরপরেতে কি হইল শোনেন দিয়া মন কুসুম আবার স্কুলেতে করিল গমন এরপরেতে কি হইল শোনেন দিয়া মন কুসুম আবার স্কুলেতে করিল গমন এক দুই করে ভারে দুই বোতল ভাই কুসুমের দিন কাছে পড়ায় আল্লাহ স্কুল পাস করিয়াছে কলেজেতে গেল কলেজ পাস করিয়াছে ডাক্তার বসে গেল গ্রামের কুসুমেরই স্বপ্ন সত্যি হলো ডাক্তার হয়ে কুসুমে বাড়ি ফিরে বাবা তোমরা কোথায় মা বাবা মা তুমি কোথায় বাবা দেখো তো
ভালো আছে মা। আচ্ছা খুঁজুন তো আমরা একটু বিরতি মুখ থেকে যে শুকিয়ে গেছে মা। আরে ও কুসুমের বাপ, এ দেখা যাও কে আছে? আরে মা, এই অনেকটা পথ আসছে মা, যে গরম। আরে মা দে ডাক্তার হয়ে আসছো? খুব সুন্দর রে মা, আরে খুবই সুন্দর রে মা। ওরে সাধু থেকে। আরো দেখতে সুন্দর সুন্দর। শোনো কুসুমের বাপ, তোমাকে এখন একটা কথা কই, ওইদিকে আগে চলো। ক কি আছে ক? মেয়ে তো এখন বাড়ি যাচ্ছে, ডাক্তারি পাস করছে। হ্যাঁ। এখন মেয়ে দেখে শুনে একটা বিয়ে দেবো আমরা। তোমার পাত্র দেখো। আরে মেয়ে লেখাপড়া করছে, এখন ডাক্তার হচ্ছে। এখন আর এলা গ্রামের সবুল্লা 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 আর হচ্ছে না। এখন ও ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওরা এখন লাইন ধরবে। আরে দেখে দিলে আমাকে খোঁজ না লাগবে। মা আফরিন, আছে নাকি রে মা? তোমার আজকের জ্ঞান কিছুই নাই। মেয়েটা বড় হচ্ছে, এখন এই কথা বলে মেয়েটা লজ্জা পায় চলে আরে সব বলে সাথে ইনকা বন্ধুর মতো ব্যবহার করা লাগে। তাহলে সব বলে বন্ধুরা খুশি থাকে, বুঝিস না? চলো 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 কিছু খাবার হ্যাঁ, চলো আনতে থাকে, পাশে তো করে দাও। এই তুই এই চুপ থাকা পারিস না। বাবার নাম দেশ কে চুপ বাবার নাম দেশ কে